আগে লেহেঙ্গাটাই দেখো। হ্যাঁ শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 11টা। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকালে রান্না করেছি, করে খাওয়া দাওয়া করে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি সবাই। মনাইবিল টু রেডি। আর এখন যাচ্ছি আমরা কোচবিহারে, পুজোর কেনাকাটা আছে কিছু, তো ওই জন্য অ্যাকচুয়ালি আমরা কেনাকাটা করবো না আজকে হচ্ছে বাবার তরফ থেকে কেনাকাটা হবে। ওই দিক থেকে বাবা আসবে আর এখান থেকে আমরা যাব। বর্মশাইয়ের জন্য বসে আছি। ও গেল হচ্ছে ওই যে আজকে তো বিশ্বকর্মা পুজো, গাড়িটা দিয়েছে এই যে গ্যারেজে, ওখানে পুজো হচ্ছে, গাড়িটা আনতে গেল। এই ভিডিওটা হয়তো তোমরা একদিন কি দুদিন পরে দেখতে পারবে। তো হয়তো বিশ্বকর্মা পুজো তো আজকে, গতকালটা দিতে পারবো না, হয়তো পরশু দিন তোমাদের সঙ্গে শেয়ার করো। এখন দেখি কখন আসে, 11টা বেজে গেলো, আমাদের বেরোনোর কথা ছিল 10টায়। বাবা ওইদিকে রেডি হয়ে বসে আছে। বাবাকে ফোন করলাম, বললাম যে একটু পরে বেরো, কারণ আমাদের যেতে সময় লাগে বেশি, বাবার অতটা সময় লাগে না, কাছাকাছি তো। তো যাই হোক, এই যে বসেই আছি, বরমাসে আসবে তারপরে আমরা বেরোবো। তো চলো সাথে থেকো। ফাইনালি আমরা 11:30টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক কোচবিহার শপিং করতে। আর শপিং করতে কার না ভালো লাগে, তাই না? শপিং করার কথা মনে পড়লে মনটা এমনিতেই আনন্দে ভরে ওঠে। কয়েকদিন আগে আমার পরপর দুটো ভিডিওতে আমারই এক ইউটিউব পরিবারের সদস্য কমেন্ট করেছিল যে তার নামটা যেন আমি নিই। আমি নিতে পারছিলাম না, কারণ আমি ব্লগ ভিডিও কয়েকদিন থেকে দিচ্ছিলামই না। তো যাই হোক, আজকে তোমার নামটা নিয়ে নিচ্ছি। ওর নাম হচ্ছে অর্ণব পাল। তো অর্ণব, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তোমার নাম কিন্তু আমি নিয়ে নিলাম। কি পাখি গুগলি? এটা এত পাখি। আমরা চলে এসেছি, এসে দেখি যে বাবা আমাদের আগে এসে বসে আছে এখানে। আগে লেহেঙ্গাটাই দেখো। হ্যাঁ খারাপ লাগে না। আমরা তো প্রথমে এই দোকানে এসেছিলাম, আর এখান থেকে আমাদের 4জনকেই বাবা জামা কাপড় কিনে দিয়েছে। তো বাবার ডিউটি আপাতত শেষ। আবার মনাইবিলটুকে পুজো ঘোরার জন্য টাকাও দিল। ওদেরই কত মজা, তাই না বলো? ছোটবেলায় বেশি মজা। বাবাকে আমরা ছেড়ে দিলাম, দাঁড়িয়ে থাকবে আর কতক্ষণ। তো ওই যে সামন থেকে বাবা বাসে উঠবে, আর আমাদের এখনো হয়নি। ভেবেছিলাম যে আজকে মনাইবিলটু জামাটা কিনবো না, মানে মনাইয়ের বাবা যেটা ওদেরকে দেবে সেটা কিনবো না। বর্মা সাহেব বলে যে এসছি যখন তো কিনে নিয়ে যাই। তো এখন মনাইবিলটুর জন্য আরেক সেট করে জামা কিনবো, আর আমাদের সবার জন্য জুতো কিনবো, কিনে তারপর বাড়ি যাবো। তো আমরা এসছি এলিটে, এই যে এলিটে এখন ঢুকবো। আমরা বেশিরভাগ এখান থেকে জুতো কেনাকাটা করি। তো বিল্টুর জন্য স্নিকার্স দেখছিল, তো ওর কালার পছন্দ হচ্ছিল না। তারপর মনাই দেখলো ফ্ল্যাট জুতোগুলো, ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু ড্রেসের সঙ্গে একটু হিল জুতো লাগবে, তো এখানেও নিল না। তারপর আমরা চলে গেলাম অজন্তায়। অজন্তার ওখানে গিয়েও ওই যে পছন্দ হচ্ছিল না, কি করবে, জুতো কিনতে গিয়ে 3 দোকান ঘুরেছি। শেষ পর্যন্ত অন্য আর একটা দোকানে গিয়ে ওখানে থেকে কিনলাম। আর এইদিকে দেখো, ওটা বাপ বেটা মানে বিদ্যুৎ জুতো পছন্দ করছে। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাড়ি ফিরছি। আর এই যে যাওয়ার পথে এই দোকানটা পড়েছে, এখানে বিল্টু ওর জন্য জার্সি কিনছে, তো ওর বাবার সঙ্গে গিয়েছে। আর দেখো, কোচবিহারে কিন্তু মনে হচ্ছে যে পুজো এসে গেছে, পুজো এসে গেছে, মানে শহরের দিকের ব্যাপারটাই অন্যরকম। প্যান্ডেল ট্যান্ডেল প্রায় অনেকটাই এগিয়ে গেছে। শহরে কিন্তু বেশ একদম জমজমাট ভাব। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কাশফুল না ঘাস ফুল আমি জানি না, তবে দেখে ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
পূজার প্যান্ডেল না, সেই সুন্দর তো। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। আমরা চলে এসেছি সন্ধ্যার একটু আগে আগে এসে আমি আবার স্নান করলাম। সকালে তো একবার করেছিলাম, আমি আবার করলাম, কারণ এই গরমের মধ্যে মানে সারাটা দিন কাটালাম, শরীরটা যেন কেমন লাগছিল, অস্বস্তি লাগছিল, ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো এসে স্নান করলাম, আমিও করেছি, বর্মশাই করেছে, মনাই বিলটিই করেনি। করে তারপর খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে এখন একটু বসে রেস্ট করছি আর কি। প্রচণ্ড মাথা ব্যথা করছে। অ্যাকচুয়ালি আমার এই গাড়ির জার্নি একদম সহ্য হয় না, মানে গাগুলোয় মানে কেমন যে লাগে আর কি। মাইগ্রেনের ব্যথাও আছে, ওইটার সমস্যাও হয়, যার জন্য আমি বলেছিলাম টোটোতে যাব। কালও রাতে কথা হলো বর্মশাইয়ের সঙ্গে, বললো যে ঠিক আছে টোটোতেই যাব। তো ওই যে আজকে বিশ্বকর্মা পুজো, টোটোর পুজো হয়নি, যার জন্য তারপরে যে গাড়ি নিয়ে গেলাম, মানে বাসই বলো আর এইগুলো গাড়ি বলো, আমার খুব অস্বস্তি হয় অ্যাকচুয়ালি। দম বন্ধ করা, হাজার তুমি এসি চালাও না কেন, আমার ভালো লাগে না আর কি। এই হচ্ছে ব্যাপার। তো আজকে সব জামা কাপড় বাবাই কিনে দিল, মানে সব না, বেশিরভাগই বাবাই কিনে দিল, শুধু মনাই আর বিল্টুর জন্য এক সেট করে ওর বাবা কিনে দিয়েছে, আর জুতা কিনে দিয়েছে। আর আমাদেরগুলো আমার মনাইয়ের বাবা, তারপর মনাই বিল্টু, আমাদের এক সেট করে বাবা দিয়েছে আর কি। আজকে থেকে 15 দিন আগে বাবা বলেছে, মানে তখন থেকে বলা শুরু করেছে কি জামা কাপড় কিনতে কবে আসবি। মানে পুজো কাছে চলে আসলে তখন দোকানে ভিড় পড়ে যায়, অসুবিধা হয় কেনাকাটা করতে। তো এই জন্য হয়তো তাগাদা, এই তাগাদা দিতে দিতে তারপর শেষ পর্যন্ত আসতে গেলাম। এই যে এখানে যেগুলো এইভাবেই পড়ে আছে, এখনও গুছিয়ে গাছিয়ে তুলে রাখিনি। আর আজকে এগুলো তোমাদেরকে দেখাবো না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটা আরেকদিন অন্য একটা ভিডিওতে দেখাবো। আরও তো টুকটাক জিনিস কেনার আছে, যেমন বর্মশাইয়ের জুতো কেনা হয়নি, মানে সময়ও কম, তার মধ্যে হচ্ছে কয়েকটা দোকান ঘুরলাম, ওর পছন্দ মতো পাইনি আর কি। তো টুকটাক আরও জিনিস কেনার আছে। তো বর্মশাই আমাকে বলেছে শাড়ি নাও, আমি বললাম যে না, শুধু নিলেই তো হবে না, তাই না, সব দিকটাই ভাবতে হবে। তো এই, আর বাবা বলে প্রত্যেক বছর টাকা দেই তোদের, তোরা জামা কাপড় কিনিস না, শুধু মনাই বিল্টুকে তো কিনেই দেয় বাবা। ওই আমরা কোচবিহার যাই, বাবাও আসে, ওভাবেই কিনে দেয়, ওখানেই কিনে দেয়, আর আমাদেরকে টাকা দিয়ে দেয়, আমরা তো কিনি না। তো এবার বর্মশাইকে বললাম যে না, এবার কিনতেই হবে, কিনবই, পরে কিনবো করে আর কিনে না আর কি। তো এবার যাই হোক ধরে বেঁধে বললাম যে না, কিনতেই হবে। তোমার শ্বশুর আমাকে বলে প্রত্যেক বছর, ষষ্ঠীতে টাকা দেই তাও তোরা কিনিস না, পুজোতে টাকা দেই তাও তোরা কিনিস না, তো এবার কেনো। এখন একটু রেস্ট করব, মানে ভালো লাগছে না শরীর। মনাই বিল্টুরও শুয়ে আছে, আর বর্মশাই যে খাওয়া দাওয়া করে একটু বাইরে গেল। এই জিনিস তোমাদেরকে দেখাই, দেখো মা আমাদের জন্য কি দিয়ে পাঠিয়েছে। এই যে দেখো, এগুলি দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে যে আমাদের গাছের লেবু, এই বিশাল বিশাল লেবু, গন্ধগুলো এত সুন্দর না কি বলবো, খুব সুন্দর। আর এই যে 1 কৌটো আচার, কুলের আচার, এই যে এটা নাকি পরশুদিনই বানিয়েছে, মানে কুল শুকনো ছিল ঘরে, ওটা দিয়ে বানিয়েছে। এই যে, তো আমাদের কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে, টেস্ট করা হয়ে গেছে। আমরা যখন ভাত খেলাম তখন এই যে আচার খেয়েছি। তো আচার জিনিস কি আর রেখে দেওয়া যায় বলো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।